বন্ধুরা, এই মার্চ মাসে চারিদিকেই দেখছি প্রচুর প্রচুর করবী ফুল ফুটেছে। সে সঙ্গে আমার ছাদেও যে করবী গাছটা আমি করেছি তাতেও প্রচুর ফুল ফুটেছে। যে দেখাচ্ছি গোলাপি রঙের থোকায় থোকায় ফুটে আছে। আমি এই গাছটি কিভাবে করেছি, কি সার দিচ্ছি, কিভাবে রেখেছি সবই নিয়ে আজকে চলে এসেছি এই ভিডিওটিতে, দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি আবারও চলে এলাম ছাদ বাগানে। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওতে কি দেখাবো দেখতে থাকুন। তাহলে আজকে কি আছে, আর যারা নতুন আসছেন বন্ধুরা তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আসুন পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওতে কি আছে দেখাই, যে আজকে কি করছি ছাদে, দেখতে থাকুন। বন্ধুরা, এই ছাদে শুধু জবা ফুল গাছ আছে। আগে দেখিয়েছিলাম ভিডিওতে যে এই জবা ফুল গাছগুলোতে আমি জৈব সার দিচ্ছি, তারপরে এত ফুল ফুটেছে দেখুন। এগুলোতে সব জৈব সার দেওয়া হয়ে গেছে। আর এইখানে একটা দুধরা ফুল গাছ আছে, দেখুন কতগুলো ফুল ফুটেছে, পার্পল কালারের ডবল প্যাটার্ন, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানেই আছে আমার করবী ফুল গাছ, সেটাই দেখাবো। এখন চলে এলাম, এই যে দেখুন কত কুড়ি এসেছে। বন্ধুরা, এই গাছটিতে আমি প্রথমে দিয়েছিলাম শস্য খোল জল পচিয়ে, তারপর দেখছি যে অত কুড়ি এসেছে। এই যে দেখুন, দেওয়ার পর গাছটিতে বেশ ভালোই ফুলও ফুটছে, কুড়িও আসছে। গাছটি গ্রোথও খুব সুন্দর হয়েছে। মোটামুটি করবী ফুল গাছ সূর্যের আলোয় 4-5 ঘন্টা রাখলেই হবে। এই যে টবটি দেখাচ্ছি, নিচে এর দুটো ডালও বের হয়েছে। বন্ধুরা, এই গাছটির আমি একটি ডাল থেকে চারা তৈরি করেছি, তখন মাটি কম ছিল বলে এরকমভাবেই বসিয়েছি তাড়াতাড়ি করে। তা ভাবতেই পারিনি যে গাছটি এত তাড়াতাড়ি এত সুন্দর হবে আর এত সুন্দর ফুল দেবে। বন্ধুরা, করবী ফুল মোটামুটি সাদা, হলুদ, গোলাপি এরকম পাওয়া যায়। সিঙ্গেল প্যাটার্নও হয়, আবার ডবল প্যাটার্নও হয়। তো একটু জল কম হলে গাছের পাতা হলুদ হয়ে যায়। এই যে আমার একটু জল একদিন একটু কম দেওয়া হয়েছিল বলে একটু হলুদ হয়ে গেছে, সেই জন্যে প্রত্যেক দিনই প্রায় জল দিতে হয়। বন্ধুরা, এই যে দেখাচ্ছি মাটি এতে কম। এই যে আজকে অনেক ফুল ফুটেছে বলে আবার একটুখানি জৈব সার দিয়ে দিলাম, পাতা পচা জৈব সার, যেগুলো আমি জবা ফুল গাছে দিয়েছিলাম এতেও দিলাম। আর পাশে একটি পান গাছ বসিয়েছি। বন্ধুরা দেখুন, এখনো অবলম্বন দেওয়া হয়নি, তবে দেব। তো জৈব সার দিয়ে একটু জলও দিয়ে দিলাম। তো দেখুন কত ফুল ফুটেছে। এরকমভাবেই আমি গাছ করেছি। আর এখানে এত সূর্যের আলো লাগে যে সূর্যের আলোতে এই দু একটা ফুলের কালারও একটু চলে গেছে। তো এতে মাটি কম আছে বলে আবার একটু পাশে এই গো ব্যাগে মাটি ছিল, এতে কোনো গাছ ছিল না, একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু নিচে গাছ বেরিয়েছে, দুটো ডাল ছোট ছোট হয়েছে, তো আরও কিছু মাটি দিলে হতো। তো এখন অত মাটি নেই, এই কমই মাটি দিলাম। বন্ধুরা, তো এরমভাবে আপনারা করতে পারবেন যে ছাদে জৈব সার দিলেই শুধু এত সুন্দর সুন্দর আপনিও ফুল পাবেন, করবী ফুল। তো দেখুন কত সুন্দর লাগছে। যারা আমরা পূজা অর্চনার জন্যে করি, করবী ফুল মোটামুটি শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। বন্ধুরা, আপনারা এই ফুল দিয়ে পূজাও করতে পারেন আর বাগান সাজিয়েও রাখতে পারেন। তবে এই ফুলের আটা ও শিকড় বিষ, তো সেদিকেও সাবধান হতে হবে যে গালে না যায়। বন্ধুরা, এই যে দেখুন কত ফুল একসাথে ফুটেছে। এই ডাল থেকে খুব সহজেই চারা করা যায়, তো আমি ডাল থেকেই করেছি। আপনারাও যেখানে ডাল পাবেন নিয়ে এসেও চারা করতে পারেন। বর্ষাকালে খুব তাড়াতাড়ি চারা করা যায়, দেখালাম। তারপরে এই ছাদে আরও কিছু ফুল ফুটেছে। এই যে লক্ষ্মী জবা, দেখুন দুটো ফুল ফুটেছে, কত সুন্দর দেখতে লাগছে, এটাকেও দেখালাম। আর এই গাছটা আমি ডাল থেকে চারা করেছিলাম, প্রথম ফুল দিল, সেটাও দেখাচ্ছি। এর
এর মাথার গাছ এখানেই আছে, বড় গাছ, তার থেকে ডাল থেকে এই বর্ষাকালে দিয়েছিলাম। তো দেখছি গাছটি তৈরি হয়ে গেছে, ফুলও ফুটেছে। আর এদিকেও দেখুন এই যে জবা ফুল ফুটেছে, সব জৈব সার আগে দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে মিলিবাগ হয়েছে কিনা দেখে নিচ্ছি। তো এরমভাবে একটু দেখে নিতে হয় গাছটা, তাহলে আর মিলিবাগ অত উপদ্রব করতে পারবে না। যদি একটা দুটো আসে হাত দিয়ে ফেলে দেবেন প্রথমেই। তো দেখুন কত কুঁড়ি এসেছে, গাছটা কত সুন্দর হয়েছে। সবই জৈব সার দিয়েছি, শস্য খোল আর এই পাতা পচা জৈব সার নিয়ে এসে আমি দিয়েছি। আর এখানে দেখুন এই যে লাল জবা ফুল ফুটেছে। বন্ধুরা জবা ফুলের সাথে লাল জবা ফুল অবশ্যই করবেন, এটা বাস্তু শাস্ত্রে বাড়িতে রাখা খুবই ভালো, রাখলে অর্থ আসে বাড়িতে। তো বন্ধুরা দেখুন এতে জৈব সার দিয়েছিলাম এই জবা ফুল গাছে, গাছটা কত সুন্দর হয়েছে, কত ফুল ফুটেছে দেখুন। আর দেখাচ্ছি কুঁড়িও এসেছে দেখুন, প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে। প্রতিটি মানে ডালেই কুঁড়ি এসেছে দেখুন। বন্ধুরা এইখানে একটা আরও ছোটো ডাল থেকে এইটাও করেছি গোলাপি, মোটামুটি এগুলো ডাল থেকে করা যায়। আর এটা কাঞ্চন ফুল গাছ দেখাচ্ছি। বন্ধুরা আমি দেখিয়েছিলাম এর দানা থেকে কিভাবে চারা তৈরি করেছি, এটা দানার গাছ। তো প্রথম ফুল ফুটলো, তো এখনও এর গোড়ায় আগাছা হয়েছে, পরিষ্কার করা হয় না, ফুল ফুটেছে সেটাই দেখাচ্ছি। দেখুন দানা থেকে তৈরি করা গাছে নিজের হাতে প্রথম ফুল ফুটলো, খুবই ভালো লাগছে বন্ধুরা। এই কাঞ্চন ফুল গাছের দানা থেকে খুব সহজেই চারা করা যায়। তো এখানে সাদা গাছও আছে, তবে এটা গোলাপিটাই প্রথম ফুটেছে সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে ইউটিউব চ্যানেলে এসে দেখবেন, আমার নানা রকম ভিডিও দেওয়া আছে। বন্ধুরা এটা হচ্ছে নীল টগর, এটারও ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। বন্ধুরা আমি এই অনেকগুলো এই চারা করেছি, কয়েকদিন আগেও একটা ভিডিওতে দেখিয়েছি চারা বসাচ্ছি। এটা আগের গাছ, আমার 3-4টে এই গাছ আছে, দেখাবো। তো এটা জৈব মিশ্রিত মাটি একটু দিয়ে দিচ্ছি টবটাতে, যেহেতু মাটি কম ছিল, কুঁড়িও এসেছে। তো এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর এতেও 4-5 ঘন্টা সূর্যের আলো লাগলেই হবে, খুব সহজেই এই কাজগুলো করা যায়। যারা নতুন ছাদ বাগান করছেন এসব গাছ অবশ্যই নিয়ে আসুন আর এরকমভাবে তৈরি করুন বন্ধুরা এতক্ষণ দেখলেন, তো আজকে এই পর্যন্ত থাকলো। আবার পরে এক অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে আগে যেতে সাহায্য করুন বন্ধুরা। আজকে আসছি, নমস্কার।